আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এইচএসসির হায়ার ম্যাথে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর বৃত্তের ১ মানে ৪ এর ১ এর ৬ এর ম্যাথগুলো আমরা সলভ করব। তো প্রথমত আমরা এখানে ১ নম্বর ম্যাথটা দেখি। ১ নম্বর ম্যাথ দেখুন আমাদের অনেকবার সালে কিন্তু আসছে কোশ্চেনটা। সো একটু ভালো করে পড়বেন। তো এই ম্যাথটা করার আগে একটা বিষয় বলে দেই যে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা পড়ছিলাম কি একটা মূলত এখানে x² প্লাস y² প্লাস 2g x প্লাস 2f y প্লাস c ইকুয়াল টু 0 এটা একটা আমরা সমীকরণ পড়ছিলাম। আর যদি আমাদের কেন্দ্র দেওয়া থাকে বা কেন্দ্রকে ধরে নেওয়া লাগে তো সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, ওকে। আর ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, বা আপনি এখানে ব্যাসার্ধ যেটা পাবেন আর কি। তো এই দুটো হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সমীকরণটা আমরা কোথায় ইউজ করি? যখন আমাদের অনেকগুলো বিন্দু দিয়ে যাবে, এখানে ধরো আমাদের x1 y1 x2 y2 x মানে এরকম অনেকগুলো বিন্দু থাকবে। এই বিন্দুগামী সরলের ক্ষেত্রে মানে বৃত্তের ক্ষেত্রে আমরা এটা আমরা ইউজ করব, ওকে। আর ন্যাচারালি আপনার এখানে যদি এরকম থাকে যে একটা বিন্দুগামী যাচ্ছে একটা কেন্দ্র আছে, এরকম টাইপের ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে আমাদের এটা হবে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। সো আমরা এখন ম্যাথগুলো সলভ করি, ওকে। একটু মাথায় রাখবেন এই বিষয়গুলো, আমরা ম্যাথগুলো সলভ করি তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এখানে বলা আছে এখানে 1/2√10 এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে আর এর মান দেওয়া আছে। একটি বৃত্ত 1,1 বিন্দুগামী বা এত দিয়ে অতিক্রম করে এখানে, এবং তার কেন্দ্র এই রেখার উপর অবস্থিত, তাই না? তার মানে এই বৃত্তটা আমি যে কেন্দ্র ধরি আগের মতো করে এইচ কমা কে যে ধরি এখানে, আপনি এখানে চাইলে জি কমা এফ ও ধরতে পারেন, সমস্যা নাই। অ্যাকচুয়ালি আমরা এখানে প্যাটার্ন অনুযায়ী টাইপ অনুযায়ী ম্যাথগুলো ভাগ করে নিয়েছি অনেকভাবে, ওকে। আচ্ছা, আমি আগের যে ম্যাথগুলো করছি মোটামুটি সবগুলো কিন্তু একই নিয়মে করছি। যখন একাধিক বিন্দু দিয়ে যায় তখন আমাদের বৃত্তের সমীকরণ কিন্তু ওভাবেই করছি, কিন্তু এখন এই টাইপটা একটু আলাদা জাস্ট। তার মানে একটা বৃত্তের কেন্দ্র মানে যেটাই হোক না কেন সেটা আমাদের এই রেখাটা দিয়ে যাবে এখানে, y ইজ ইকুয়াল টু 3x-7 দিয়ে যাবে বা এত উপর অবস্থিত। অবস্থিত যাওয়া একই কথা। বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে এখানে আপনাকে, কি করতে বলছে? বৃত্তের সমীকরণ। তো আমরা ইনিশিয়ালি একটা মান ধরে নেই যে এটা একটু উপর তুলে দেই। এটা কয় নাম্বার? 6 এর হচ্ছে 1 নাম্বার, ওকে। 6 এর 1 নাম্বার। এখানে ধরবেন যে ধরি, বা আমরা ধরি লিখলেই ভালো হবে, এখানে ধরি বৃত্তের সমীকরণ, হ্যাঁ বৃত্তের সমীকরণ আমরা কি জানি এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা আমরা এখানে বৃত্তের সমীকরণকে ধরলাম, এটা আর স্কোয়ার, কিন্তু এটা এক নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, ওকে। আচ্ছা, সো এখানে তো বুঝছেন এখানে কেন্দ্র তাহলে কত হচ্ছে, এখানে কেন্দ্র হচ্ছে কি এখানে এইচ এবং কে লিখবে যে যেখানে, আমি আমার মতো করে লিখতেছি, আপনারা চাইলে আরো সংক্ষিপ্ত করতে পারেন, যেখানে কেন্দ্র এইচ কমা হচ্ছে কে এবং ব্যাসার্ধ আমাদের এখানে কি বলুন তো, এখানে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর আমরা এই জিনিসটা এখানে লিখে রাখলাম। লেখা না বোঝা গেলে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন এখানে। তো এখানে লেখা যে অতএব বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে এখানে একটু দেখুন, কোশ্চেনটা একটু দেখুন আমাদের। ½ √10, এখানে ½ √10, ওকে। ½ √10 হয় সমীকরণ 1 হতে। সমীকরণ 1-এ কি লেখা যাবে এখানে? এক্স মাইনাস এইচ তো লেখা যাবে, এটা হোল স্কয়ার আছে এখানে, প্লাস ওয়াই মাইনাস কে এটাও হোল স্কয়ার রাখবো এখানে। আর এটাকে যদি করেন হাফ লিখবেন আর √10 করবেন এখানে, ওকে। এটা স্কয়ার করবেন এখানে। আচ্ছা ঠিক আছে, করলেন। তো এরপরের কাজটা একটু করেন এখানে, সেটা হচ্ছে আমাদের কি এক্স মাইনাস এইচ হোল স্কয়ার আছে এখানে, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার আছে এখানে, ইজ ইকুয়াল টু, যে হাফ করেন তাহলে কত হবে এখানে? এটা 1/4 হবে এখানে, মানে স্কয়ার করলে, আর এখানে 10 হবে এখানে, ওকে। বা এখানে আপনি চাইলে 10/4 লিখতে পারেন, একবারে যদি লেখেন যে 10/4 লিখবেন তাও কোনো সমস্যা নেই, 10/4 লিখলেন। তো এটা হচ্ছে আমাদের এখানে ফাইনালি একটা কিন্তু মান পেলাম এখানে, ওকে। তো এটাকে আপনি একটা বৃত্ত দিয়ে সমীকরণ রাখেন, 2 নম্বর সমীকরণ রাখেন। না তার মানে আমরা ব্যাসার্ধের মানটা বসে দিয়ে আমরা সমীকরণটা এটা পেলাম এখানে। এখন দেখুন আমাদের কি বলছে এখানে, বলা আছে যে বৃত্তটা আমাদের 1,1 বিন্দুগামী। তো আমাদের উদ্দেশ্য কি বলুন তো? আমাদের আমাদের উদ্দেশ্য এখানে কে, এইচ এবং কে এর মান বের করা। এই দুটো মান বের করতে পারলে আমাদের অ্যান্সার কিন্তু এখানে শেষ। তার মানে আমাদের এই বৃত্তের তো আমরা সমীকরণটা পেলাম, এখানে আর এর মানটা পেলাম। এখন আমাদের এই যে মানটা, এই 1,1, এই মানটা আমি যে বৃত্তের সমীকরণে বসায় দেই, যেহেতু আমাদের বৃত্তের সমীকরণটা 1,1 দিয়ে যাচ্ছে, তার মানে এই মানটার জন্য আমাদের কি, এটা আমাদের কি করবে, মানে মানবে আর কি, এটা আমাদের বা সিদ্ধ করবে, বা একটা আমাদের আছে না। আচ্ছা, তো লিখবো এখানে, একটু ভাষাগতভাবে লিখবেন। লিখবেন যে এখানে বৃত্তটি
বৃত্তটি 1,1 বিন্দুগামী হয় বিন্দুগামী হয় সমীকরণ 2 হতে আমরা পাই, সমীকরণ 2 হতে আমরা পাই। ওকে, আই থিঙ্ক যতটুকু জায়গা বুঝাইছে এটা বুঝতে পারছেন এখানে। তো আমরা এখানে জাস্ট এখন মানগুলো বসাবো। এক্স এর মান হচ্ছে আপনি 1 বসাবেন এখানে, কত করবেন এখানে 1 1 মাইনাস এইচ হোল স্কয়ার করবেন এখানে, প্লাস ওয়াই এর মান হচ্ছে 1 1 মাইনাস কে হোল স্কয়ার করবেন এখানে। আর এখানে তো আমাদের 10/4 আছে এখানে, একটু এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে। দেখুন এগুলো কিন্তু খুব ইজি ম্যাথ। এটা 1 হবে মাইনাস 2h হবে এখানে, প্লাস কত হবে এখানে এইচ স্কয়ার হবে এখানে, আবার এখানে 1 হবে মাইনাস 2k হবে এখানে, প্লাস কি হবে কে এর উপর স্কয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু 10/4 হবে। ওকে, আপনি চাইলে এটাকে ক্যালকুলেশন করেও রাখতে পারেন এখানে। সেটা হচ্ছে আপনি যখন লসাগু করবেন এই 4টাকে আর গুণ করে দিলে 4টা কিন্তু একদম সবার উপরের সাথে গুণ হবে, তার মানে 4 হবে এখানে। তারপর আপনার এখানে কত হবে এখানে 8 হবে এখানে, কত হবে এখানে 8h, তারপরে কি কি এখানে 4h স্কয়ার প্লাস 4, তারপর এখানে কি 8k প্লাস 4k স্কয়ার, আর এই 10টা কিন্তু এই পাশে থাকবে এখানে। ওকে, মানে এই মানটাকে আপনি যদি এদিকে নেন তাহলে আমাদের 4 আর 4 8 হবে এখানে। তো 8 মাইনাস 8h, তারপর এখানে কি 4h স্কয়ার, তারপরে কত মাইনাস 8k, তারপরে কি প্লাস 4k স্কয়ার, আর 10টা পাশে মাইনাস 10 হবে এখানে, ইজ ইকুয়াল টু 0 এখানে। ওকে, আচ্ছা, আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে, মানে খুবই সিম্পল একটা বিষয়, সিম্পল ভাবে করছি। তো এখানে আমি চাইলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 8 থেকে একবারে এই 10 বিয়োগ দিতে পারি এখানে। হ্যাঁ, 8 থেকে 10 যদি বিয়োগ করেন তাহলে 2 হবে। তাহলে আমি একটু সাজে লেগে যে 4h স্কয়ারটাকে আমি সামনে রাখলাম, প্লাস 4k স্কয়ারটাকে তারপরে রাখলাম এখানে, তারপরে দেখুন আমি 8h টাকে রাখলাম, তার মাইনাস 8k টা রাখলাম, আর এই দুটো বিয়োগ করে কত হবে এখানে মাইনাস 2 ইকুয়াল টু 0। আপনি চাইলে আরো একটা সহজ করতে পারেন, মানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন, আমি স্টেপ বাই স্টেপ লিখতেছি। 2 কিন্তু উভয় থেকে কমন যাবে, একটু ম্যাথটা ছোট করার জন্য আপনি চাইলে এটা করতে পারেন এখানে। ওকে, বা আপনি এখানে ওই 4 যদি একবার কমন নিয়ে নেন তাহলে আমাদের কি হবে এখানে, এটা এইচ স্কয়ার হবে এখানে, প্লাস এখানে আমাদের কি কে স্কয়ার হবে এখানে, এখানে কি 2h হবে, 2k হবে এখানে, আর 4 যদি কমন নেন তাহলে আমাদের কি 1/2 হবে এখানে, এটা 1/2 ইজ ইকুয়াল টু 0 এটা হবে এখানে। ওকে, তো এই মানটাকে আপনি করবেন কি, এটাকে একটা সমীকরণ দেন, যেহেতু আমি দুইটা সমীকরণ অলরেডি দিয়েছি, আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তো আমরা এখান থেকে কিন্তু এইচ এবং কে এর মানটা কিন্তু এখানে পেলাম এখানে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এইচ এবং কে এর মান বের করা। এইচ ইজ ইকুয়াল টু হোয়াট, কে ইকুয়াল টু হোয়াট। এইচ এবং কে বের করতে পারলেই সমীকরণে বসাই দিলেই হবে, 1 নম্বর সমীকরণে বসালে হবে বা 2 নম্বর বসালে হবে, কারণ ব্যাসার্ধ তো আমাদের দেওয়া আছে এখানে। তো আরেকটা কিন্তু আমাদের এখানে তথ্য দেওয়া আছে, সেটা কি দেখুন, এই বৃত্ত যে কেন্দ্রটা আছে আমাদের এইচ কমা কে যে কেন্দ্রটা আছে, এটা কিন্তু আমাদের কি এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 3x মাইনাস 7 রেখার উপর অবস্থিত। হুম, তো এটা থেকে আমরা একটা ইকুয়েশন পাবো এখানে, লিখবো যে যেহেতু বৃত্তের কেন্দ্র মানে কেন্দ্র এইচ কমা কে ওয়াই ইজ ইকুয়াল টু কত বলুন তো এখানে 3x, কত আছে এখানে একটু ভালো করে দেখবেন, 3x মাইনাস 7 রেখার উপর অবস্থিত, ওপর অবস্থিত, কাজই কাজে আমরা কি লিখবো এখানে, এই মানটা বসাবো এখানে, তার মানে কে হচ্ছে ওয়াই যাতে বসবে, তাহলে কে ইজ ইকুয়াল টু 3h মাইনাস 7, এটা হচ্ছে মান পাবো আর কি। ওকে, তো এই মানটা আমরা এখানে কে এর মানটা পেলাম। তো এটাকে আপনি আরেকটা ইকুয়েশন দিতে পারেন, মানে যত ইকুয়েশন দেবেন সমস্যা নেই, তত আপনার জন্য ক্যালকুলেশন ইজি হবে আর কি। এখন আমরা এখানে এই কে এর মানটা যেখানে বসাই দেই, এই সমীকরণে বসাই দিই, তাহলে কিন্তু আমাদের এখানে এইচ এর মানটা পেয়ে যাবো। কারণ কে এর মানটা আমি যে সমীকরণ এখানে বসাই দিই, এই যে 3 নম্বর বসাই দিই, তাহলে আমাদের এখানে শুধু এইচ থাকবে, এখানেও এইচ থাকবে, আর তখন কিন্তু আমরা মানটা কিন্তু ইজিলি বের করতে পারবো। লিখবো যে অতএব কে এর মান সমীকরণ 3-এ বসাই, 3-এ বসাই। তো সমীকরণ 3 তে এটা এটা আমাদের এইচ স্কয়ার আছে এখানে, আর কে এর মান কত এখানে প্লাস 3h মাইনাস 7, এর উপর হচ্ছে কি এখানে হোল স্কয়ার মাইনাস 2h মাইনাস 2, কে এর মান কত এখানে 3h মাইনাস কে মাইনাস হাফ ইকুয়াল টু 0 এখানে। তো এখানে দেখো এটা কি হবে এখানে, এটা এইচ স্কয়ার হবে এখানে, আর প্লাস কত এখানে 9h স্কয়ার এখানে হবে, আবার এই যে মাইনাস এবি 2ab মানে কি 2 ইন্টু 3 কত হবে 3 গুণ 6, আর 6 সাথে কত 42 হবে এখানে, হ্যাঁ 42h মাইনাস 42h, আর 49 প্লাস 49 মাইনাস 2h, এটা গুণ করবেন তো কত হবে এখানে মাইনাস 6h প্লাস কত 14 মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0।
তো এখানে এই যে এইচ, এটা কত হবে, 10h হবে এখানে, 10h²। তারপরে তোমার হচ্ছে এটা 42 আছে, আর এখানে আমাদের কি 2h আছে এখানে। তো 42 আর যে 2h আপনি এটা ক্যালকুলেশন করবেন, এবং হচ্ছে আমাদের কি 6h। তার মানে এখানে মোট মাঠ হচ্ছে 50h পাবো এখানে, 50h। ওকে। আবার এখানে দেখুন এই যে 49 আছে এখানে, এখানে 14 আছে এখানে, 49 14, আর এখানে মাইনাস হাফ আছে এখানে। হ্যাঁ, আমি এটা একটু লিখি যে 49 আর 14, 49 14 এটা একবার যদি ক্যালকুলেশন করেন, তো দেখবেন যে আপনার এখানে লসাগু হচ্ছে আমাদের 2 হবে এখানে। হুম। আর এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখুন তো এখানে, আমি জাস্ট একটু ফোন থেকে একটু করে নিচ্ছি, আপনাদের একটু করে নেবেন এটা, যে এখানে এইটা একটু দেখুন, এখানে 49 প্লাস 14 মাইনাস হাফ এখানে। আমি এটা কিন্তু ম্যাথের মধ্যে না, এটা হচ্ছে আমাদের 2 লসাগু যাবে। আর 49কে আপনি 2 দিয়ে গুণ করবেন এখানে। ওকে। এই 49কে আপনি করবেন কি এখানে 2 দিয়ে গুণ করবেন, তাহলে কত হচ্ছে 98। 14 এগুলো 28 হবে এখানে, -1। তার মানে 98 থেকে আপনি করবেন 14, 28 যোগ করবেন এখানে, করে 1 বিয়োগ করবেন এখানে। ওকে। তাহলে 125 পাচ্ছেন এখানে, 125/2 পাবেন এখানে, এই মানটা পাবেন আর কি। ওকে। তো এখানে আপনি একবার লিখতে পারেন, এখানে 125 লিখতে পারবেন, 125 = 0। মানে এই কাজটা আপনি কিন্তু একবারে করতে পারবেন। বা 2 দিয়ে যে পুরোটার সাথে লসাগু করে দেন, তাহলে কত হবে এখানে, 20h² হবে এখানে, -100h হবে এখানে, আর এখানে কি 125 হবে এখানে। আর 2টা তো ভাগ হয়ে গেলে এখানে 0 হবে এখানে, তাই না? এই ভাগটা উল্টে গেলে এই পাশে 0 হয়ে যাবে এখানে। যেমন তো এখান থেকে কোনো আমরা সূত্র করতে পারছি কিনা, এখান থেকে আমাদের এখানে 5 দিয়ে যে আপনি কাটেন এটাকে, ওকে, 5 দিয়ে যে কাটেন, তো 4 5 20, তার মানে 4h² হচ্ছে এখানে। 5 5 20 কত, 100, তার মানে 20h হবে এখানে। আর এখানে কি 5 25 125, তার মানে এখানে 25 হবে এখানে, = 0 হবে। তো এখানে চাইলে আপনি সূত্র করতে পারবেন, সেটা কি 2h দিয়ে এরপর হোল স্কয়ার করতে পারবেন এখানে, -2 ইন্টু 2h ইন্টু 5 করতে পারবেন, প্লাস এখানে 5 এর উপর স্কয়ার করতে পারবেন। তার মানে আপনার এখানে হচ্ছে 2h - 5 এর উপর হোল স্কয়ারের সূত্র হচ্ছে = 0, বা এখানে 2h = 5 হবে এখানে, বা h কত হবে এখানে, 5/2। তাহলে h এর মানটা 5/2 পাবো। একটু ম্যাথটা বড়, কিন্তু আসলে ইজি। কিন্তু আমরা করলাম কি এখানে h এর মানটা বের করলাম। ওকে। তো h এর মানটা যদি বের করতে পারি, তাহলে আমাদের কি k এর মান বের করার কোনো ব্যাপার? দেখুন আমাদের k এর মানটাই যে এখানে 4 নম্বর ইকুয়েশনে দেওয়া আছে এটা। এই 4 নম্বর ইকুয়েশনে আমি যে k এর মানটা বসায় দেই, তাহলে কিন্তু আমাদের অ্যানসারটা, মানে h এর মানটা বসালে k এর মানটা পাবো। তো লিখবেন এখানে যে h এর মান সমীকরণ 4 এ বসাই। এটা আছে কি k = 3h না -7, এটাই তো দেওয়া আছে এখানে। একটু দেখো তো কি আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা আমাদের 3 ইন্টু 5/2 মাইনাস কত 7 এখানে, লসাগুরে 2 হবে এখানে, 3 5 কত 15, মাইনাস কত এখানে 7 2 14 হবে এখানে, লসাগু করে দেখবেন, তাহলে কি 1/2 পাবেন এখানে। ওকে। তাহলে আমরা এইচ এর মানটা, মানে কে এর মানটা কি বললাম এখানে, হাফ পেলাম এখানে। তো এখন তো আমাদের কাজের শেষ, এখন লিখবো যে কে ও এইচ এর মান সমীকরণ কতই বসাবো, আমরা 2 এ বসাবো এখানে। সমীকরণ 2 এ বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা শেষ। 2 এ বসাই, একে বসালে আমাদের আবার এই আর এর মানটা বসাতে হবে, অত দরকার নেই। তা আমাদের কি ছিল, এইচ মাইনাস এই, মানে এক্স মাইনাস এইচ ছিল, এইচ মাইনাস 5/2 এরপর হোল স্কোয়ার, প্লাস কে মাইনাস কত, মানে সরি ওয়াই মাইনাস কে, কে কত এখানে হাফ, ইজিক্যাল টু আমরা এখানে ওয়াই মাইনাস কে করলাম। আর একটা আছে কি 10/4 আছে না, তো 10/4 দেবেন এখানে, 10/4 দেবেন। তো আমার মনে হয় না যে এরপরে আর ম্যাথটা আর করে দিতে হবে, আপনি নিজে নিজেই পারবেন। এখন এটা ক্যালকুলেশন করেন এখন, এক্স স্কোয়ার 2ab মানে কি 2 ইন্টু এক্স, মানে এখানে 5x হবে এখানে। ওকে। আর এখানে কি প্লাস 25/4 হবে। আবার এখানেও দেখুন কত হবে, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, শুধু এখানে ওয়াই হবে, 2ab করলে আমাদের 2 2 কাটলে হাফ কাটা যাবে, হাফের সাথে 2 কাটা যাবে, প্লাস এখানে 1/4 হবে, ইজিক্যাল টু কত এখানে 10/4। ওকে। তো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এক্স স্কোয়ার রাখলেন এখানে, প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখলেন এখানে, তারপর হচ্ছে কি 5x রাখলেন, তা মাইনাস ওয়াইটাকে রাখলেন। এই সবগুলো মানকে একসাথে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের 25/4 করবো এখানে, প্লাস 1/4 করবো, আর এটা আসলে মাইনাস 10/4 হবে, ইজিক্যাল টু 0। এই তো, এই হচ্ছে আমাদের এখানে বিষয়াদি। এখন ওই আগের মতো করে একটু ক্যালকুলেশনে টানবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই
প্লাস এখানে যদি লসাগু 4 করেন এটা কি 25 হবে এখানে, প্লাস 1 হবে এখানে, মাইনাস 10 হবে। এখন এটার ক্যালকুলেশন একটু টান নেন, এখানে 26 হবে এখানে, তার 16 হবে, 4 4 16, তার মানে এখানে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস ওয়াই প্লাস কত হবে এখানে 4 হবে ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা একটু বড় লাগতে পারে কিন্তু কথা হচ্ছে খুব ইজি ম্যাথ, মানে আমরা কয়েকটা স্টেপে ম্যাথটা করছি তো ওই জন্য আপনাকে হার্ড লাগতে পারে, কিন্তু ম্যাথটা কিন্তু অনেক ইজি। ওকে, কয়েকটা স্টেপে আমরা করছি, ইনশাল্লাহ বুঝতে পারছেন। নাহলে আরেকবার দেখবেন। এবার কোশ্চেনটা দেখুন, পরেরটা 2 নম্বর। 1,1 এবং 2,2 বিন্দু দিয়ে যায় এবং ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে এখানে, এরূপ বৃত্তের সমীকরণ। এটা আরো বেশি ইজি, এটা সবচেয়ে বেশি ইজি আর কি। যাক আমি বলে দিচ্ছি এখানে আপনার 2 নম্বর লিখবে তো ধরি বৃত্তের সমীকরণ। ওকে, ধরি বৃত্তের সমীকরণ। আমরা প্রথমে তো এই সমীকরণটা নেব এখানে কত, এইচ মাইনাস মানে এস মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। লিখবেন যে যেখানে এইচ কমা কে কি বলতে বৃত্তের কেন্দ্র, কেন্দ্র ও এখানে হচ্ছে আর হচ্ছে কি ব্যাসার্ধ। বানান টান ভুল হলে একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি ব্যাসার্ধ 1 হয় আমরা পাই, আমরা পাই কত পাবো এখানে, এক্স মাইনাস এইচ করে হোল স্কোয়ার করবো এখানে, প্লাস ওয়াই মাইনাস কে করে এরপর হোল স্কোয়ার করবো ইজ ইকুয়াল টু এই ওয়ানের উপর স্কোয়ার করবো এখানে। ওকে, তো ওয়ানের উপর স্কোয়ার করলে তো আমাদের কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের কি হবে এখানে এক্স মাইনাস এইচ করে, এটা আবার কিন্তু ভুল লিখছি, এটা এক্স স্কোয়ারটা দিচ্ছি কেন, এক্স মাইনাস এইচ করে তারপর হোল স্কোয়ার করবো প্লাস ওয়াই মাইনাস কে করে এরপর হোল স্কোয়ার করবো ইজ ইকুয়াল টু 1। এটাকে আপনি 2 নম্বর ইকুয়েশন রাখেন, একদম অবিকল আমি আগেরটার মতো করতেছি। এখন বিন্দুগুলো থাকার কারণে আমরা করবো কি এখানে জাস্ট ওই মানটা বসিয়ে দিয়ে ইকুয়েশন করবো। এখানে লিখবেন যে সমীকরণ বা 2 নং বৃত্তটি বলতে পারেন, এখানে সমীকরণ না বলে বৃত্ত বলাই বেটার। এখানে লিখবেন যে এখানে তাহলে একটু মানে মানানসই আর কি, লিখবেন যে 2 নং বৃত্তটি, হ্যাঁ বৃত্তটি কত কত বিন্দু দিয়ে গিয়েছিল এখানে 1,1 এবং 2,2, এখানে 1,1 এবং 2,2 বিন্দুগামী হয়। ওকে, বিন্দুগামী হয় আমরা পাই, হ্যাঁ আমরা পাই, মানগুলো বসায় দেন এখানে। তাহলে আমাদের এখানে কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, কারণ আমাদের সমীকরণ তো এখানে বা 2 নং সমীকরণ হতে পাই, এটা বলতে পারেন এখানে। আচ্ছা, সো এখন এটাকে ক্যালকুলেশন করেন। এটা ক্যালকুলেশন করলে কত হবে এখানে দেখুন তো, এটা আমাদের সূত্র করলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এটা হবে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2y কি হবে এখানে প্লাস 1, তাই না? জাস্ট মানগুলো বসাইছি আমি কিন্তু কোনো একটা ও আচ্ছা সরি, আই এম রিয়েলি সরি, আমি অ্যাকচুয়ালি একটু মিস্টেক করছি এখানে। সেটা হচ্ছে আমাদের এখানে মানটা একটু লিখতে একটু ভুল করছি, আমি সরি, মানটা একটু লিখতেই ভুল করছি এখানে। সেটা হচ্ছে আমাদের এখানে তো এই যে মানটা এখানে এইচ, এক্স এর মান 1, 1 মাইনাস এইচ হোল স্কোয়ার হবে এখানে, হ্যাঁ আর আমাদের কি এখানে 1 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, সরি ভাই। তো এখন এটা সূত্র করলে কত 1 মাইনাস 2h প্লাস এইচ এর উপর স্কোয়ার প্লাস 1 মাইনাস 2k প্লাস কে এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তো এখানে একটা চাইলে আপনি কাজ করতে পারেন যে 1 এর সাথে এই 1 কাটতে পারেন, এখানে সমস্যা নেই। কাটলে আমাদের কি হচ্ছে এখানে এইচ স্কোয়ার প্লাস কি এখানে বলুন তো কে স্কোয়ার, আমি একটু সাজা লিখতেছি, মাইনাস 2h মাইনাস 2k, হ্যাঁ আর একটা আমাদের এ একটা 1 থাকবে প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, আপনাদের সুবিধার্থে আবার আমরা করবো কি এখানে ওই 2,2 করবো আবার, তাহলে 2 মাইনাস এইচ এরপর হোল স্কোয়ার হবে এখানে প্লাস, ওকে আর এখানে 2 মাইনাস কে এরপর কি হোল স্কোয়ার হবে ইজ ইকুয়াল টু 1। তো এখানে কত হবে 4 মাইনাস কত হবে এখানে 2 ইন্টু মানে 4h হবে এখানে প্লাস এইচ এর স্কোয়ার, আমি সূত্র করলাম এখানে 2ab করলাম 2 ইন্টু এইচ ইন্টু এইচ, আবার এখানেও 4 হবে এখানে প্লাস মাইনাস 4k প্লাস কে এর উপর স্কোয়ার, হ্যাঁ ইজ ইকুয়াল টু কত হবে এখানে 1। তো এখন একটু ক্যালকুলেশন করেন, এই এইচ গুলোকে একদিক করেন, তাহলে এইচ স্কোয়ার এবং কে স্কোয়ার আমি একদিক করলাম
মাইনাস 4h মাইনাস 4k, আর এই 4 আর 4 8 হবে এখানে, হ্যাঁ 8, আর এই এক যদি থেকে মাইনাস হবে তাহলে -7 হবে, মানে +7 হবে এখানে, ইজ ইকুয়াল টু 0। তো এটাকে আমি করলাম কি, এটাকে আপনার 4 নম্বর ইকুয়েশন দিলাম। এখন একটা বিষয় খুব ভালো করে বুঝবেন এখানে, সেটা হচ্ছে কি এই 3 এবং 4 এটা যদি আমি এখানে বিয়োগ করি, বিয়োগ করলে দেখবেন যে আমাদের একটা মান এখানে পাওয়া যাবে এখানে, হ্যাঁ 3 এবং 4কে যদি বিয়োগ করা যায় এখানে, বিয়োগ করলে দেখবেন যে আমাদের একটা মান এখানে পাওয়া যাবে। তো কোন মানটা পাবো সেটা আমরা একটু বিয়োগ করি, তারপরে দেখি এখানে, ওকে। আচ্ছা, লিখবো 4 থেকে 4 মাইনাস 3 করে, 3 করে পাই কত আছে এখানে, এই 4 নম্বর হচ্ছে কি এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 4h মাইনাস 4k প্লাস 7 ইকুয়াল টু 0। আর এটা আছে কতখানে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তো এখন আপনি এই চিহ্নগুলো পরিবর্তন করে দেন এখানে, এই মাইনাস আছে প্লাস করবেন, এখানে মাইনাস আছে প্লাস করবেন, মাইনাস করবেন, তাহলে এই এইচ স্কোয়ার কাটা যাবে, এখানে কে স্কোয়ার কাটা যাবে। তো এখানে এটা যদি মানে মাইনাস আছে প্লাস করেন তাহলে আমাদের কিন্তু এখানে -3h হবে এখানে, আর এখানেও কিন্তু -3k হবে, আর এখানে যদি 7 থেকে 1 বিয়োগ করেন তাহলে কি +6 হবে, ইজ ইকুয়াল টু 0। আই থিঙ্ক আমরা এতটুকু জায়গা বুঝতে পেরেছি এখানে। তো আমরা করবো কি, এই মানগুলো থেকে আমি যে 3 কমন নেই তাহলে আমাদের কি থাকবে, এইচ থাকবে, -h মাইনাস কি থাকবে এখানে, কে থাকবে, আর +2 থাকবে, ইজ ইকুয়াল টু 0 থাকবে, ওকে। বা আপনি কিন্তু লিখতে পারেন এখানে যে এইচ ইজ ইকুয়াল টু 2 মাইনাস কে লেখা যাবে, আমি এইচটাকে এই পাশে নিয়ে গেলাম। তো এটা একটা মান পেলাম, এটাকে আমি একটা ইকুয়েশন দিয়ে রাখি, 5 নম্বর ইকুয়েশন দিলাম, ওকে। তো এখানে এইচ বা কে এর মানটা আপনি যে কোনো একটা মান রাখলেই কিন্তু হবে। তো এই এই যে আমাদের এখানে 5 নম্বর যে এইচ এর মানটা, এই এইচ এর মানটা আমরা করবো কি এখানে, একটু ইজি একটা সমীকরণে বসাই দেই এখানে। এই 5 নম্বর যে ইকুয়েশনটা আছে এটা আপনি চাইলে এখানে 2 নং এ করেও, না 2 নং করলে ঝামেলা হবে, এই 3 নং বসাতে পারেন, 4 নং বসাতে পারেন, এখানে আপনার ইচ্ছা। আমি একটু 2 নং 3 নং বসালে বেশি ইজি হবে, কারণ এখানে ইকুয়েশনগুলো একটু ছোট ছোট, তাই না। লিখবো যে এইচ এর মান, হ্যাঁ অতএব এইচ ইজ ইকুয়াল টু 2 মাইনাস কে, সমীকরণ 3 এ বসাবো, তাই না, 3 এ বসাই। তো সমীকরণ 3টা কি আছে এখানে, এইচ স্কোয়ার কে স্কোয়ার 2h 2k, হ্যাঁ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0। তো মানটা বসায় দেন এইচ এর মানটা, তাহলে আমাদের কি হবে, সরি 2 মাইনাস কে হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, হ্যাঁ আবার এখানে -2, এইচ এর মান 2 মাইনাস কে, এখানে -2k প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 4 হবে এখানে -4k প্লাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার -4 হবে এখানে +4k হবে এখানে -2k প্লাস 1। এটা আমি একবার গুণ টুন করে দিয়ে কাজটা করছি আর কি, জায়গা। এখন একটু ক্যালকুলেশনে নিয়ে আসেন এখানে, এই কে স্কোয়ার কি হবে, 2k স্কোয়ার হবে এখানে, ওকে। তাহলে 4k এবং হচ্ছে এখানে 4k আর একটা -2k আছে, তার মানে এখানে এই +4k -4k কাটা যাবে, আর আমাদের এখানে 2k আছে না, এখানে এই 2k থাকবে এখানে -2k, আর এখানে এই যে এই 4 আর এখানে 1, এটা তো অবশ্যই আমাদের 4 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে আমাদের কি হবে 3 হবে এখানে, +3 ইকুয়াল টু 0। সো এখন পরের যে স্টেপটা আমাদের এখানে আছে, আমাদের এখানে মেইনলি আমরা কে এর মানটা বের করবো, তাই না। আচ্ছা, তো কে এর মানটা আমি এখানে বের করে দেখি কি হয় এখানে। সো এটাকে মিড টার্ম করেন তো কত হবে এখানে, 3 দুগুণে 6, 6 কি আমাদের যাচ্ছে, দেখুন তো আমাদের এখানে 3 দুগুণে 6, আমাদের এটাকে কি ভাঙানো যাচ্ছে, 2k স্কোয়ার করে আমাদের এটাই পাচ্ছি না, এখানে আমাদের 2k পাচ্ছি এখানে, কারণ আমাদের এটা কি ক্যালকুলেশনে কোথাও ভুল আছে নি দেখুন তো, একটু জাস্ট খেয়াল করে দেখেন, 2k মানে 4k হবে এখানে, আর এখানেও কিন্তু আমাদের মাইনাস দিয়ে গুণ আছে বিধায় আমাদের এখানে 4k হয়ে গেল, তাই না, +4k হইলো এখানে, তাই না 4k, ওকে। আর এখানে -2k আছে এখানে, ওকে ডান, আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখানে আমাদের কি পাবো, এখানে কে 2k স্কোয়ার পাবো এখানে, অ্যান্ড আমাদের এখানে কিন্তু -2k পাবো +3 পাবো এখানে, ইজ ইকুয়াল টু 0 পাবো। তো 3 দুগুণে 6, 6কে মিড টার্ম করেন তো এখানে, 6কে যে ভাঙান এখানে 2 আর 3 ছাড়া কিন্তু অপশন নেই, তাহলে আমাদের এখানে 2 অক্ষে 2, তাই না, এটা তো 6 লাগবে এখানে, তো 6 তো আমাদের এখানে মোটামুটি হচ্ছে না, মানে 3 দুগুণে 6 ছাড়া তো কোনো অপশন নেই। So, এটা তো একটু মানে পেইন মনে হচ্ছে এখানে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ সব কথা তো ওয়ে নেই, তাই না। তো দ্বিঘাত সমীকরণ করলে তো আবার আরেক ঝামেলা।
আচ্ছা, এখানে দেখুন তো এই ক্যালকুলেশনটা একটু আমি দেখি যে এখানে কোনো সমস্যা হতে পারে কিনা। ও আচ্ছা, এখানে তো ৩ যদি কমন নেই, ৩ এ তো আছে, ৩ দুগুণে ৬ হবে এখানে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে ৩ কমন যায় নাকি? এই যে এখানে দেখুন আমি একটা কাজ করছি, খুব ভুল কাজ। এই 4h থেকে 2h বাদ দিলে আমাদের 2h থাকে এখানে, হ্যাঁ? এটা 2h থাকবে। আবার এখানেও 4h থেকে 2h বাদ দিলে এখানেও কি 2h থাকবে, 2k থাকবে। আর এটা ৬ ঠিক আছে। এখন ২ কমন নিলে এখানে ৩ থাকবে এখানে, সরি। এই যাতে আমাদের ৩ থাকবে এখানে। এই জিনিসটাই ভুল করছিলাম। এখানে 3 - k থাকবে। তো এইটা একটু মানে তাহলে করতে হবে। আসলে ম্যাথ করতে গিয়ে অনেক সময় আনমনা হয়ে যায় যে ম্যাথ ভুল হয়ে যায় এখানে। হুম? সো এই বিষয়গুলো একটু আপনারা একটু খেয়াল করবেন। যেখানে ম্যাথটা এরকম ভুল হবে সেটা অবশ্যই আপনারা একটু দেখে শুনে একটু বলবেন যে ভাইয়া এটা ভুল হইছে। তো আমাদের এখানে এই সিনেমাটা বসাবো এখানে 3 - k করব, এরপর হোল স্কয়ার করবো এখানে, প্লাস k এর উপর স্কয়ার করবো এখানে, মাইনাস 2h মাইনাস 2k, হ্যাঁ, প্লাস 1 ইকুয়াল টু 0। ৩ থেকে ৯ হবে এখানে, মাইনাস 6k হবে এখানে, প্লাস k এর উপর স্কয়ার, আবার এখানে k এর উপর স্কয়ার হবে এখানে, মাইনাস 2h হবে এখানে, মাইনাস 2k হবে এখানে, প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তো এখানে k এর মানটা একবার বসায় দেন এখানে, মানে h এর মানটা বসায় দেন এখানে। h এর মান তো আমি বসাইনি এখানে। h এর মানটা এত করলে ঝামেলা হয়ে যাবে। h এর মানটা হচ্ছে আমাদের 3 - k। তো এইটাও একটু গুণ টুন করে দেন এখানে, এটা দিয়ে গুণ করে দেন এখানে একবারে। কত হবে এখানে এটা দেখুন তো, এই ৩ দুগুণে কত, ৬ হবে এখানে, মাইনাস প্লাস 2k হবে এখানে। ওকে, আর এখানে আমাদের কি মাইনাস 2k হচ্ছে এখানে, আর হচ্ছে আপনার এখানে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্লাস মাইনাস 2k কাটলাম এখানে। তো এখানে কে 2k স্কোয়ার হবে এখানে, আমি এটা রাখলাম এখানে প্রথমত ইনিশিয়ালি। এখানে 6k আছে, এখানে 6k আমি রাখলাম এখানে। ওকে, আর এখানে 9 আছে, এখানে কত 6 আছে, ৯ থেকে ৩ হবে আর 4 হবে এখানে, প্লাস 4 এখানে। ওকে, ইজ ইকুয়াল টু 0। এবার ইনশাল্লাহ আমাদের ম্যাথটা হয়ে যাবে, কারণ আগের বার একটু ভুল ছিল। 2 কমন নিলে কি হবে এখানে, কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল টু 0। এখন মিড টার্ম করেন তো এখানে, যে 3 কে 3, 2 কে 2 গোলে হয়ে যাচ্ছে এখানে। কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস কে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা এখানে কে কমন নিলে কে মাইনাস 2 হচ্ছে এখানে, মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 2 হচ্ছে এখানে, ইজ ইকুয়াল টু 0। বা কে মাইনাস 2 একটা পাবো এখানে, আর কি কে মাইনাস 1 একটা পাবো, তাহলে কে এর মান হচ্ছে আমাদের দুটো পাবো। অতএব কে ইজ ইকুয়াল টু 1,2 এখানে। তো কে এর মানটা কিন্তু আমি কি পাচ্ছি এখানে, দুটা পাচ্ছি এখানে। তো কে এর মানটা আপনি করবেন কি এখানে বসায় দেবেন। কোথায় বসাবেন এখানে, ওই যে আমাদের এখানে যে একটা সমীকরণ পেলাম না, 5 নম্বর মেবি সমীকরণটা, হ্যাঁ 5 নম্বরে আমরা কে এর মানটা বসাবো। তো কে এর মানও দুটো পাবো এখানে, এইচ এর মানও কিন্তু দুটো পাবো এখানে। ওকে, দুটো সমীকরণ পাবো। অতএব কে ইকুয়াল টু 1 হলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে এখানে, 3 মাইনাস 1 মানে কত হবে এখানে দেখুন তো, এটা আমাদের এখানে 2 হবে এখানে। কে ইকুয়াল টু আমাদের 2 হয়, তাহলে এইচ এর মান কত হবে এখানে, এইচ এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 1 হবে। ওকে, তাহলে আমাদের অতএব আমাদের এখানে কি 2,1 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। তো এই মানটা আমরা 2,1 যে বিন্দুটা আছে এখানে, এখানে আমরা করবো কি এখানে, এই জাতে বসাবো এখানে, এই 2 নং এ বসাবো, কে এবং এইচ এর মান বসাবো এখানে এই জাতে। ওকে, কে এবং এইচ এর মানটা এখানে বসাবো, এন্ড আমাদের এখানে কি ওই যে আবার যে আরেকটা মান পেলাম না, ওই আপনার হচ্ছে একটা হচ্ছে আমাদের 2,1 একটা 1,2 আর কি, এই দুটো বিন্দু পাবো এখানে। এই দুটো বিন্দু বসালে আমাদের কিন্তু অ্যান্সার শেষ এখানে। হ্যাঁ, আমরা জাস্ট মানগুলো বসাবো এখানে। এইচ মাইনাস কি আছে এখানে, ওই মানগুলো জাস্ট আমি এটা পারবে না আশা করা যায়, যে আমাদের এখানে এই বিন্দুর যে মানগুলো আছে এই সমীকরণগুলো বসাবেন। বসানোর পর দেখবে যে দুটো আমাদের ইকুয়েশন পাবো, এই দুটো ইকুয়েশন আমাদের এখানে অ্যান্সার। তো সমীকরণটা কি ছিল এখানে, এটা যদি আপনি এখানে নেন একটু, এটা হচ্ছে আমাদের এইচ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। এক্স মাইনাস কি আছে এখানে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার আছে এখানে, প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 আছে। তো আপনি এখানে মানগুলো বসাতে পারবেন না, প্রথমে ওই যে 2,1 বা 1,2 বসাবেন এখানে, তাহলে কত হচ্ছে এখানে, এইচ মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কি ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে আপনি চাইলে সূত্র করে ভাঙায় নিয়েও করতে পারবেন, সমস্যা নেই। তো সূত্র করে ভাঙায় নিয়ে আমি একবার লিখছি এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম এখানে এই মানটা করে, মাইনাস 2x এখানে কি মাইনাস 4y প্লাস 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা কাটলে এখন দেখবেন যে আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y, এই 1 1 কাটবো এখানে, প্লাস 4 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ পাবো এখানে।
আর একটা সমীকরণ পাবো কি এখানে, ওই যে মানটা বসাবো এখানে, এই যেটা 1,2 বসাবো এখানে, তখন আমাদের কি হচ্ছে ওই একই মতো। আবার একটা এক্স স্কোয়ার মাইনাস এখানে 2 হবে এখানে, এরপর হোল স্কোয়ার, সরি এটা প্লাস কি ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম এখানে, এখানে কি 4x হবে এখানে, আবার এখানে কি 2y হবে এখানে, এখানে কি প্লাস 4 হবে এখানে, এখানে কি প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। তো এটা 1 1 কাটলে আগের মতো কিন্তু সময়, মানে এই দুটো ইকুয়েশন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এরপরে আমরা নেক্সট ম্যাথটা করবো এখানে, এটা করে আমরা শেষ করব। এইরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার মূল বিন্দু থেকে, মূল বিন্দু বলছে মানে 0 0 বিন্দু থেকে 2 একক দূরে এক্স অক্ষকে দুটি বিন্দুতে ছেদ করে, তার মানে এবং ব্যাসার্ধ দেওয়া আছে এখানে 5। একটু ভালো করে বুঝবেন, এটা 3 নম্বর ম্যাথ, এটা অনেক বেশি ইজি একটা ম্যাথ। ওকে, আপনাকে খুব বেশি আনন্দ দেবে ম্যাথটা করে। আমি মনে করি একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিলাম, তো এক্স অক্ষকে দুইটা অক্ষে ভাগ করছে, তার মানে এখানে এদিকে যদি আমার অক্ষ করে, এটা আমাদের কি 2,0 করবে এখানে, আর এদিকে যদি করে তাহলে আমাদের কি এখানে -2,0 করবে এখানে। এই দুটো বিন্দু আমাদের ছেদ করবে এবং ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত এখানে 5 দেওয়া আছে, তার মানে বিন্দুগুলো পেলাম তো -2,0 একটা কি 2,0 এখানে। ওকে, তো এই আপনি আগের মতো করে বৃত্তের সমীকরণ নির্ণয় করবেন এখানে। ধরি বৃত্তের সমীকরণ x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে আর স্কোয়ার এখানে। ওকে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন। এখানে কেন্দ্র তো আপনার এখানে কি এইচ কমা কে, এখানে লিখবেন যে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে আর, আগের মতো লেখাগুলো লিখবেন এখানে। হ্যাঁ, অতএব লিখবেন যে ব্যাসার্ধ 5 হয় আমরা পাই, তাহলে কত হবে এখানে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 এর উপর স্কোয়ার এখানে। তো এটাকে দিয়ে আপনি একটা ইকুয়েশন দিয়ে রাখলেন এখানে 2 নম্বর, বা আপনি চাইলে এটা কিন্তু না করেও একবারে ডিরেক্ট মানটা বসিয়ে দিয়েও করতে পারবেন, সমস্যা নেই। সো এরপরে আপনার যে মানে কাজটা করতে হবে এখানে, লিখবেন যে বৃত্তটি মূল বিন্দু হতে, হ্যাঁ মূল বিন্দু হতে এক্স অক্ষকে 2 একক দূরে, জাস্ট আমি এখানে এই লেখাটাই লিখতেছি এখানে যে এক্স অক্ষকে 2 একক দূরে দুইটি বিন্দু ছেদ করায়। হ্যাঁ, লিখবেন যেখানে দুইটি বিন্দুতে ছেদ করায়, দূরে দুইটি বিন্দুতে ছেদ করায় বিন্দুগুলো (2,0) এবং কি -2,0 এখানে। ওকে, এখন ওই যে বৃত্তটা আমাদের কি হবে এখানে, এই যে 2,0 এবং -2,0 বিন্দুতে যাবে এখানে। এখন এই বিন্দুগুলো দিয়ে যাবে, এইটা মান বসালেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। হ্যাঁ, লিখবেন যে আপনার 2 নং বৃত্তটি কি 2,0 এবং -2,0 বিন্দু হয়, লিখবেন যে এখানে 2 নং বৃত্তটি -2,0 এবং 2,0 বিন্দু গামী হয়, বিন্দুগামী হয়। আমরা কি লিখবো এখানে, ওই যে প্রথমে মানটা বসাবো এখানে এই যাতে। তো এখানে দেখুন আমরা প্রথমত কত কিছু -2 -8 এরপর হোল স্কয়ার করবো এখানে প্লাস আর 0 মানে কি এখানে 0 মাইনাস কে এরপর হোল স্কয়ার করলাম ইজ ইকুয়াল টু 25 এখানে থাকবেই। এখন এটা কত হবে এখানে 2 এর উপর যদি আপনি স্কয়ার করেন তাহলে 4 হবে এখানে, -2 এর উপর করলে 4 হবে এখানে, আর মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ 4h হবে এখানে প্লাস h এর উপর স্কয়ার প্লাস এখানে আমাদের k এর উপর স্কয়ার হবে এখানে ইজ ইকুয়াল টু 25 হবে এখানে। ওকে, আচ্ছা এটাকে আপনি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখেন। আবার হচ্ছে 2 কমার জন্য নেন এখানে, আবার এই এখানেও কি 2 মাইনাস এইচ এখানেও হোল স্কয়ার হবে এখানে প্লাস কি এখানে আমাদের 0 মাইনাস এখানেও কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 হবে এখানে, এখানেও 4 এখানে -4h হবে এখানে, কারণ আমাদের এখানে কেন হয়েছে এটা -2 এর কারণে 2ab করলে -2 টা থাকতেছে, তো মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে, এই জন্য আমি এখানে প্লাস দিয়েছি, আর এখানে h স্কয়ার
প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, এটাকে আপনি 4 নম্বর ইকুয়েশন দেবেন। এখন 3 এবং 4 বিয়োগ করলে কিন্তু আপনি এখানে একটা সম্ভাব্য মান পাবেন। এখানে এটা বিয়োগ করবেন, এখানে করবেন যে এখানে যোগ করলেও তো আমাদের মানে বিয়োগ করা লাগবে এখানে। হ্যাঁ, 4 মাইনাস 3 করে তাহলে আমাদের কত হচ্ছে মানটা একটু সাজা লিখতেছি আমি 4 নাম্বারটা। এখানে প্রথমে তো a স্কয়ার করে রাখলাম, তারপরে k স্কয়ার করে রাখলাম এখানে, তারপর হচ্ছে কি মাইনাস 4 a স্কয়ার রাখলাম প্লাস 4 টাকা রাখলাম ইজ ইকুয়াল টু 25 করলাম এখানে। আর এখানে আমি a স্কয়ার করে রাখলাম প্লাস k স্কয়ার করে রাখলাম। এখানে কত হচ্ছে বলুন তো, এখানে এটা প্লাস না প্লাস 4a আর আমাদের এখানে কি প্লাস 4 ইজ ইকুয়াল টু এখানে 25 হবে। আর বিয়োগ যে আমি করি এখানে, এটা মাইনাস মাইনাস, এটা মাইনাস আছে প্লাস, সরি এটা প্লাস মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তার মানে 25 25 কাটা যাবে এখানে, এটা কাটা, সবই কাটা, এটা কাটা, তাহলে আমার থাকবে এখানে কত মাইনাস 8h ইকুয়াল টু 0, বা এইচ এর মান কিন্তু আমরা 0 পাচ্ছি এখানে। ওকে, বা এইচ ইকুয়াল টু কত পাবো 0 পাবো এখানে। তো এইচ এর মান 0 আমরা এখানে কোন একটা সমীকরণে বসায় দেবো, তাহলে কিন্তু আমাদের মানটা হয়ে যাবে এখানে। এই এইচ এর মান 0, এটা আপনি করবেন কি এখানে ওই যে কোনো একটা সমীকরণে বসায় দেন, তাহলে দেখবেন যে একটা মান পাবেন। বা আপনি এখানে যে 3 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেবেন, তাকে এর মান পাবেন। লিখবেন এইচ ইকুয়াল টু 0 সমীকরণ 3 এ বসাই, কত হচ্ছে 4, সবগুলো মানে স্কোয়ার কি 4 প্লাস এখানে কি আমাদের 4h প্লাস কে স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 25। এইচ 0 মানে কি বলুন তো আমাদের, এখানে 0 মানে যে এটা 0, আবার হচ্ছে আপনার এখানে এটা 0। ওকে, আবার 4 তো এখানে থাকবে এখানে, এটা ইজ ইকুয়াল টু 25 কিন্তু এখানে। ওকে, আচ্ছা, এখন এটা এর পাশে গেলে কি হবে এখানে 21 হবে এখানে। তাহলে আমাদের কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 21, বা কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আবার 21 হবে। এটা কে এর মান পেলাম। তো কে এবং এইচ এর মান সমীকরণে 2 এ বসাবো এখানে। অতএব কে ও এইচ এর মান সমীকরণ 2 এ বসাবো, সমীকরণ 2 এ বসাই। সমীকরণ 2টা আমাদের কি ছিল এখানে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 পেয়েছিলাম, তাই না। এইচ 0 মানে কি, এটা আমাদের এক্স স্কোয়ার থাকবে এখানে প্লাস ওয়াই, হ্যাঁ কে মানে কত প্লাস মাইনাস 21 রুট আবার এরপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এখানে। ওকে, আচ্ছা, তাহলে এটাকে ভাঙায় লিখলেও কি পাবেন এখানে, এখানে দেখবেন যে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়াই স্কোয়ার, এটা প্লাস মাইনাস 221 ওয়াই পাবো এখানে, প্লাস কি এখানে ওয়াই এখানে 21 পাবো এখানে জাস্ট, কারণ স্কোয়ার রুট করলে তো আমাদের 21 পাবো ইজ ইকুয়াল টু আমাদের কি 25। ওকে, সূত্র করলাম আমি এখানে জাস্ট, এটা এটা আমাদের কিছুই না। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2 ইন্টু 21 ওয়াই, এটাকে যে আমি এ পাশে নিই তাহলে আমাদের কি 4 হবে এখানে, কত হবে 4, বা এটাকে 4টাকে এ পাশে নিলে মাইনাস হবে এখানে। এটা অ্যান্সার। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন, একটু লেন্থলি হয়ে যাচ্ছে ভিডিওগুলো।